আজকের এই লেসনে আমরা কথা বলবো প্রোটোটাইপ নিয়ে। সো প্রোটোটাইপ মানে হচ্ছে একটা প্রজেক্টের ডেমনস্ট্রেশন বলতে পারেন, অর্থাৎ আপনি যে প্রজেক্টটা তৈরি করলেন, যে ইউআইটা আপনি ডিজাইন করলেন, সেই ডিজাইন করা ইউআইটা আপনি কিভাবে ইন্টারাক্ট করতে চাচ্ছেন, কিভাবে এই ডিজাইনগুলো এক্সিকিউট হবে, বা আপনি যদি কোনো ধরনের হোভার ইফেক্ট দেন কিংবা কোন পেজের পরে কোন পেজে যাবে, এই টাইপের যে ব্যাপারগুলো থাকে সেগুলো ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে চান, সেটা বোঝানোর জন্য আপনি প্রোটোটাইপ ডিজাইন করতে পারেন। এবং ইউআই ডিজাইনের ক্ষেত্রে প্রোটোটাইপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রোটোটাইপের সাহায্যে একটা অ্যাপস বা একটা ওয়েবের ইউআইকে খুব সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে আপনি প্রেজেন্ট করতে পারেন। যদি আপনি শুধুমাত্র জেপিজি আকারে দেন তাহলে তো সেখানে যদি কোনো ইন্টারাকশন থাকে সেটা আসলে বোঝা যাবে না। যেমন একটা বাটনে ক্লিক করলে আরেকটা বাটনে যেতে পারে, বা কোথা থেকে কোন পেজ থেকে কোন পেজে যাবে, এই জিনিসগুলো কিন্তু নর্মালি ইমেজের সাহায্যে আপনি সেভাবে বোঝাতে পারবেন না। কিন্তু যদি আপনি প্রোটোটাইপ ব্যবহার করেন তাহলে খুব সিম্পলি এবং সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে আপনি সেটা বোঝাতে পারবেন, এবং সেই অনুযায়ী সে কিন্তু ডেভেলপারের কাছ থেকে সেটা ডেভেলপ করে নেবে। সো আমি এই জায়গাটাতে একটা ভেরি বেসিক একটা ইউআই ডিজাইন করে রেখেছি। সো এটা আপনাকে জাস্ট প্রোটোটাইপটা বোঝানোর জন্য, এবং আমি চেষ্টা করেছি যতটুকু আপনি জানেন, যতটুকু এই পর্যন্ত দেখানো হয়েছে তার উপরেই বেস করে একটা সিম্পল ইউআইকে এখানে রাখার জন্য, যেন আপনি পরবর্তীতে প্রোটোটাইপ প্র্যাকটিস করার জন্য এই ধরনের ইউআই ডিজাইন করে আপনি প্র্যাকটিসটা করতে পারেন। সো যাই হোক, আমরা ডিজাইন সেকশনে এখন আছি। এখানে আমাদের তিনটা স্ক্রিন আছে: স্প্ল্যাশ স্ক্রিন, লগ ইন স্ক্রিন এবং হচ্ছে হোম স্ক্রিন। এটা হচ্ছে আমাদের ডিজাইন সেকশন, এবং আমরা প্রোটোটাইপ তৈরি করার জন্য আমরা প্রোটোটাইপ সেকশনে যাব। সো সেম, আমাদের কোনো চেঞ্জেস এখানে থাকবে না। প্রোটোটাইপেও কিন্তু আমরা শুধুমাত্র ইন্টারাকশন করার জন্য যে আমাদের রাইট সাইডের প্রপার্টিস প্যানেল, সেখানে কিছু চেঞ্জেস পাবো আর কি। সো সিম্পলি আমাদের এই ইউআইটার মধ্যে আমরা যেটা দেখাতে চাচ্ছি, যে প্রথমে একটা স্প্ল্যাশ স্ক্রিন, অর্থাৎ অ্যাপটা যখন ওপেন হবে তখন এই স্ক্রিনটা ওপেন হবে। ক্রপসল্যান্ড, আমরা ধরে নিচ্ছি যে এই অ্যাপের নাম হচ্ছে ক্রপসল্যান্ড, বা এই কোম্পানির নাম হচ্ছে ক্রপসল্যান্ড। সো এখানে এটা দেখাবে, তারপর একটা ইমেজ আছে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনে, এবং নিচের দিকে একটা বাটন আছে, অর্থাৎ এই বাটনের মধ্যে যখন কেউ ক্লিক করবে তখন অ্যাপটা সে ইউজ করা শুরু করতে পারবে। সো এই স্টার্ট বাটনে ক্লিক করলে চলে যাবে কোথায়? লগ ইন স্ক্রিনে। লগ ইন স্ক্রিনে যাওয়ার পরে এখানে তাকে লগ ইন ক্রেডেনশিয়াল দেওয়ার জন্য অপশন দিবে, এবং যখন সে লগ ইন ক্রেডেনশিয়ালটা দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবে তখন সে চলে যাবে হোম স্ক্রিনে। আবার হোম স্ক্রিন থেকে যখন সে হোম স্ক্রিন দেখলো, এখানে স্লাইডার দেখলো, এখানে আদার্স আরও অনেক এলিমেন্টস থাকবে, সেগুলোকে যখন তার দেখা শেষ হয়ে যাবে, দেন আবারও সে যদি ব্যাক করতে চায় হোমে, সো দেন হচ্ছে এই হোমে এখানে ক্লিক করে আসতে পারবে। যদিও এটাই হোম পেজ, বাট যদি আমাদের এখানে ধরেন যে কোনো একটা ইমেজে ক্লিক করার পরে অন্য কোনো একটা পেজে যেত, তাহলে কিন্তু হচ্ছে আমাদেরকে আবার হোমে ব্যাক করতে হতো। সো এই কারণে আমরা এখানে একটা হোম আইকন রাখলাম। এখানে আবার দেখা যাচ্ছে যে একটা প্লাস আইকন আছে, অর্থাৎ কেউ যদি এই ধরনের ইমেজকে আপলোড করতে চায় অ্যাপের মধ্যে, তাহলে সেই অপশনটা সেখানে পাবে। এবং এরপরে এখানে আমরা একটা মেসেজ অপশন রেখেছি, অর্থাৎ এই আইকনগুলো আমরা ব্যবহার করছি। এখানে ক্লিক করলে মেসেজের কোনো একটা অপশন তৈরি হবে। তো যাই হোক, এই জায়গাগুলো আমরা ইন্টারাক্ট করে দেখাবো না প্রোটোটাইপের মধ্যে, কারণ আমাদের যদি এগুলোকে দেখাতে হয় তাহলে আমাদের আরও অনেকগুলো এখানে স্ক্রিন দরকার হবে। যেমন হোম স্ক্রিন যদি আমি দেখাতে চাই তাহলে আমাকে আরেকটা স্ক্রিন নিতে হবে, যে স্ক্রিনে যাওয়ার পরে আমরা আবারও হোম স্ক্রিনে ব্যাক করতে পারবো। সো এটা আমাদের এখন আমরা করব না, আমাদের জাস্ট সিম্পল প্রোটোটাইপটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখব। যদি আমরা এতটুকু বুঝতে পারি তাহলে পরবর্তীতে এই হোমের জন্য বলেন, কিংবা এটার জন্য যদি আলাদা কোনো স্ক্রিন থাকে, এটার জন্য যদি আলাদা কোনো স্ক্রিন থাকে, এগুলো আপনি করতে পারবেন। সো যাই হোক, প্রোটোটাইপ করার জন্য কী করতে হবে, আমাদের এই যে এখানে যদি আমি ক্লিক করি স্টার্ট বাটনটাতে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে দেখেন একটা ওয়্যার দেখাচ্ছে। সো একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এই অ্যারো চিহ্নটাকে দিয়ে আমি এইভাবে করে দেখাতে পারবো যে আমার এই স্টার্ট বাটনে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, তখন এই পাশের লগ ইন স্ক্রিন যেটা, এটাতে সে চলে যাবে। সো এখানে ক্লিক করার সাথে সাথে এই অপশনে চলে যাবে। এরপরে আমি চাচ্ছি কি, যে এখানে ক্লিক করার পরে যখন এখানে আসলো, এখান থেকে লগ ইন ক্রেডেনশিয়াল দেওয়ার পরে যখন এই লগ ইন কথাটার মধ্যে ক্লিক করবে তখন কি হবে, তখন চলে যাবে হোম স্ক্রিনে। সো এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে আসলো সাইন ইন এই ইউআই স্ক্রিনটাতে, দেন এরপরে লগ ইনে যদি কেউ ক্লিক করে দেন চলে যাবে হচ্ছে আমাদের হোম স্ক্রিনে। ওকে, সো তাহলে এরপরে আমরা এখন যদি এই হোম বাটনটাকে কোনোভাবে দেখাতে চাই, যে আমাদের হোম বাটনটাতে ক্লিক করলে দেখা গেলো আবারও এই স্প্ল্যাশ স্ক্রিনে চলে গেলো, যদি এটা হবে না, বাট এটা বোঝার জন্য যে আমরা হোম যে আইকন আছে সেটাকে যদি প্রোটোটাইপের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমরা জাস্ট এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এইখানে দেখাই দিই যে এই স্ক্রিনটাতে, এখানে ক্লিক করলে এই স্ক্রিনটাতে যেন সে চলে আসে, তাহলে আমাদের কাজ কিন্তু প্রোটোটাইপের কাজ শেষ। সিম্পল, আমাদের তিনটা স্ক্রিন একটার পর একটা কীভাবে দেখাবে সেটা আমরা সেট করলাম। তো যখন আমাদের প্রোটোটাইপটা কমপ্লিট হয়ে যাবে, এবার যদি আমরা এর প্রিভিউটা দেখতে চাই যে আমাদের প্রোটোটাইপটা কীভাবে কাজ করছে,
তাহলে আমাদের এই যে রাইট সাইডে টপ রাইট সাইডে এখানে একটা প্লে আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রোটোটাইপটা প্রিভিউ হবে। তবে এক্ষেত্রে যখন আপনি প্রোটোটাইপটা দেখতে শুরু করবেন তার আগে আপনার যে স্ক্রিন থেকে আপনি দেখতে চাচ্ছেন, যেমন আমরা স্প্ল্যাশ স্ক্রিন থেকে দেখতে চাই, সেই স্ক্রিনটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি শেষ মুহূর্তে যেখানে কাজ করেছেন হোম আইকনে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি প্রোটোটাইপটাকে একদম স্প্ল্যাশ স্ক্রিনের সাথে কানেক্ট করেছে, তো সেই হিসাবে আমাদের কিন্তু হোম স্ক্রিনটাই এখন সিলেক্ট করা আছে। তাই আমরা যেটা করব, আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন সিলেক্ট করব, দেন আমরা এখন যদি এই আইকনটাতে ক্লিক করি তাহলে আমাদের হোম স্ক্রিন থেকেই আমাদের প্রোটোটাইপটা শুরু হবে। এবং আমরা যেভাবে কাজ করেছিলাম যে স্টার্ট আইকনে যদি কেউ ক্লিক করে বা স্টার্ট বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে চলে যাবে আমাদের এই সাইন ইন পেজে, এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লগ ইন ক্রেডেনশিয়াল দেওয়ার পরে যদি লগ ইন এই আইকনটাতে বা এই বাটনটাতে ক্লিক করে তাহলে সে চলে যাবে হচ্ছে আমাদের হোম পেজে, রাইট? সো প্রপারলি কিন্তু কাজ করছে। আবার আমরা যদি হোম আইকনে ক্লিক করি, আমরা সেট করেছি হোম আইকনে ক্লিক করলে চলে যাবে স্প্ল্যাশ স্ক্রিনে। তো আমরা যদি হোম আইকনে ক্লিক করি তাহলে আবারও কিন্তু সেটা হোম স্ক্রিনে চলে আসলো। তো এভাবেই আমাদের যদি এখানে একাধিক স্ক্রিন থাকতো আমরা কিন্তু একটার সাথে আরেকটা প্রোটোটাইপের মাধ্যমে কানেক্ট করে দিতে পারতাম। এবং এরপরে আমরা যদি এই জিনিসগুলোকে ক্লায়েন্টদের সাথে শেয়ার করতে চাই, আমাদেরকে প্রোটোটাইপটাকে রেকর্ড করতে হবে এবং তারপরে ক্লায়েন্টদের সাথে শেয়ার করতে হবে। সো প্রোটোটাইপ রেকর্ড এবং ক্লায়েন্টদের সাথে শেয়ার করার ডেডিকেটেড ভিডিও থাকবে আমাদের এই কোর্সেই।